প্রথমে কড়াতে তেল দিলাম। আমি এটা করছি হচ্ছে মাছের চিতল মাছের তেল ঝাল। তো কড়াতে তেল দিয়ে আমি 6 পিস মাছ নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে রয়েছে, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে ভালো হয়। তাহলে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাকে ভাজবো। দেখবেন হলুদের গুঁড়া দিলে মাছ খুব ভালো ভাজা হয়। এবার তিনটে করে দুটো ব্যাচে ভেজে নেওয়ার চেষ্টা করব। একটু সরিয়ে দিয়ে প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম। একটু সাইজে বড় তো মাছগুলো, সরিয়ে 3টে পিস দিয়ে দিলাম। দুটো ব্যাচে ভেজে নেব। অত্যন্ত সুস্বাদু, সহজ সরল। আর এই মাছে না পেঁয়াজ রসুনটা ঠিক ভালো লাগে না, কারণ এর একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, যার জন্য পেঁয়াজ রসুনটা অতটা ভালো লাগে না। সেই জন্য আমি তেল ঝালটা করেছি। দেখুন এই মাছটা ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। এই মাছে মুইঠা করে অনেক কিছু। মাছটা কাটা হলেও মাছটা খেতে খুব সুস্বাদু। যারা চিতল মাছ খেয়েছেন তারা তো জানেনই। এটা তেল ঝালই বেশি ভালো লাগে, বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে, বিয়ের বাড়িতে বউ বর কনেকে এই তেল ঝালই খাওয়ানো হয়। সেই সময় আগেকার দিনে এটা করতো। এবার আমি লাস্ট একটা মাছের পিস ছিল, ওটাও দিয়ে দিই। 6 পিসই মাছ নিয়েছি। এবার কড়াতে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ, চা চামচের হাফ চামচ, যাতে পুড়ে না যায় একটু জল দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে। এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলাম 1 চামচ, 1.5 চামচ। আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। এর মধ্যে আর বিশেষ কিছু পড়বে না, শুধু নুন পড়বে। স্বাদ মতো নুন দেবেন। আর বেশি জলও দেবো না, অল্প জল দিয়ে এটা মশলাটা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। অল্প জল দিয়ে মাছটা করব। এটা বেশিরভাগ সময়, অনেক সময় বর কনে বিয়ে হয় তখন যে খেতে দেয়, তখন এই ধরনের মাছ এইভাবে করে দেওয়া হয়। এটা আগেকার দিনে খুবই করে দিত, আমিও নিজেও খেয়েছি। এটা অত্যন্ত সুস্বাদু হয়, একবারটি করে দেখবেন। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে জল ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। ফুটে গেলে মাছগুলো তুলে দেবো। খুব সহজ সরল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটা ফুটে উঠলে মাছগুলো আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, কোনো কিচ্ছু পড়বে না। অত্যন্ত সহজ সরল রান্না। আর আমার রান্না বেশিরভাগই আপনারা দেখবেন সহজ সরল। আমি বেশি মশলা ইউজ করি না, যতটুকু লাগবে তার বেশি করি না। একবারটি আমার কথা মতো একবার করে দেখুন, ভালো না লাগলে করবেন না। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করলে আমার মাছটি কমপ্লিট হয়ে যাবে। এবার আপনার ইচ্ছা মতো এর মধ্যে আপনি একটু লঙ্কা কুচি দিতে পারেন, যে যেরকম ঝাল খান। আমি বেশি ঝাল খাই না, তাই জন্য আমি বেশি লঙ্কাও দিই না।
লঙ্কাটা তার স্বাদ অনুযায়ী, নুনটা তার অ্যাকর্ডিং টু টেস্ট, সেইভাবেই রান্নাটা সমাপ্ত করবেন। আর রান্নাটা হয়ে এসেছে।